শ্রেণীশত্রু ও বন্ধুর মধ্যে সীমারেখা, এক মার্ক্সবাদী বিশ্লেষণ। ভূমিকা: মানব সমাজ কখনোই শ্রেণীবিহীন অবস্থায় ছিল না। উৎপাদন সম্পর্কের ইতিহাসে এক শ্রেণী অন্য শ্রেণীকে শোষণ করেছে। এটাই ইতিহাসের চালিকা শক্তি। কার্ল মার্কস ও ফ্রিডরিক এঙ্গেলস তাদের অমর রচনা দ্য কমিউনিস্ট ম্যানিফেস্টোতে বলেছিলেন, দ্য হিস্ট্রি অফ অল হিদারটু এক্সিস্টিং সোসাইটি is the history of class struggles। অর্থাৎ আজ পর্যন্ত যত সমাজই ছিল তার ইতিহাস মূলত শ্রেণী সংগ্রামের ইতিহাস। শ্রেণী সংগ্রামের এই মৌল ভিত্তিতে দাঁড়িয়েই উঠে আসে শ্রেণীশত্রু ও শ্রেণীবন্ধুর ধারণা। মার্ক্সবাদী রাজনীতিতে এটি কেবল রাজনৈতিক শ্রেণীবিন্যাস নয়, এটি একটি বৈজ্ঞানিক আলোচনার ফল, যার লক্ষ্য সমাজের মৌলিক বিরোধ চিহ্নিত করা এবং বিপ্লবী পরিবর্তনের সঠিক দিক নির্ধারণ করা। এই প্রবন্ধে আমরা বিশ্লেষণ করব শ্রেণী সম্পর্কের উৎপত্তি, শ্রেণীশত্রু ও শ্রেণীবন্ধু নির্ধারণের তত্ত্ব, উপনিবেশ ও উত্তর উপনিবেশিক ভারতে এই সীমারেখার রূপ, সমকালীন সমাজে শ্রেণী সীমার বিভ্রান্তি ও তা অতিক্রমের পথ। ১. শ্রেণী সম্পর্কের উৎপত্তি, উৎপাদন সম্পর্ক ও শোষণের ভিত্তি। প্রাচীন সমাজে উৎপাদনের মাধ্যম ছিল সরল: কৃষিকাজ, পশুপালন, কারিগরি। মানুষ যৌথভাবে উৎপাদন করত বলে, ফলে ব্যক্তিগত সম্পত্তির ধারণা তখনও বিকশিত হয়নি। কিন্তু কৃষি উৎপাদন বৃদ্ধি ও উদ্বৃত্ত ফসলের সৃষ্টি যখন ঘটল, তখনই কিছু মানুষের হাতে সেই উদ্বৃত্তের নিয়ন্ত্রণ এলো। এই নিয়ন্ত্রণেই সৃষ্টি করল শোষক ও শোষিত শ্রেণীর বিভাজন। দাস প্রথা, সামন্তবাদ, পুঁজিবাদ, প্রত্যেক উৎপাদন পদ্ধতি দাঁড়িয়ে আছে সেই মৌলিক বৈষম্যের ওপর, যেখানে এক শ্রেণী উৎপাদনের মাধ্যমের মালিক, অন্য শ্রেণী নিজের শ্রম বিক্রি করে বাঁচে। এই দুই শ্রেণীর স্বার্থ কখনোই এক নয়, তাদের স্বার্থের বিরোধী সমাজের ইতিহাসকে এগিয়ে নিয়ে যায়। এই বিরোধের দিক থেকে শ্রেণীসীমা নির্ধারিত হয়, যেখানে এক পাশে শ্রমিক শ্রেণী ও তার মিত্রবর্গ, অন্য পাশে শোষক শ্রেণী ও তাদের সহযোগী শক্তি। ২. মার্ক্সবাদী শ্রেণী নির্ধারণ ও শ্রেণীশত্রু ও বন্ধু সীমারেখা। মার্ক্স লিখেছিলেন, শ্রেণী নির্ধারণ হয় উৎপাদনের মাধ্যমের মালিকানা দ্বারা। যে শ্রেণী উৎপাদনের মাধ্যমের মালিক নয়, তার অস্তিত্ব নির্ভর করে নিজের শ্রম বিক্রির ওপর। অন্যদিকে যে শ্রেণী উৎপাদনের মাধ্যমের মালিক, সে অন্যের শ্রম শোষণের মাধ্যমে মুনাফা অর্জন করে। সুতরাং মার্ক্সবাদে শ্রেণীশত্রু নির্ধারণ কোনো ব্যক্তিগত ঘৃণা নয়, বরং এটি অর্থনৈতিক সম্পর্কের বৈজ্ঞানিক বিশ্লেষণ। শ্রেণীশত্রু কারা? পুঁজিবাদী শ্রেণী, উৎপাদনের মাধ্যম, শিল্প, ব্যাংক, বাণিজ্যের মালিকরা। সামন্ত শ্রেণী, জমি ও কৃষির ওপর শোষণের ভিত্তি যাদের হাতে। তাদের সহযোগী আমলাতান্ত্রিক ও রাজনৈতিক শ্রেণী, যারা রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে শোষণ টিকিয়ে রাখে। শ্রেণীবন্ধু কারা? শ্রমিক শ্রেণী, আধা শ্রমিক কৃষক, ক্ষেতমজুর, ক্ষুদ্র চাষী, দরিদ্র মধ্যবিত্ত, ছাত্র, নারী, সংস্কৃতিকর্মী, যারা শোষিত শ্রেণীর স্বার্থে সংগ্রাম করে। শ্রেণীশত্রু ও বন্ধুর এই সীমারেখা সবসময় স্থির নয়। সমাজ পরিবর্তনের সঙ্গে সঙ্গে শ্রেণী সংগঠনও পরিবর্তিত হয়। যেমন পুঁজিবাদী রাষ্ট্রে মধ্যবিত্তের একাংশ শোষকের দিকেও, আবার একাংশ শ্রমজীবী জনগণের দিকেও যেতে পারে। ৩. লেনিন ও মাও সেতুংয়ের ব্যাখ্যা, বিপ্লবী বাস্তবতায় শ্রেণীসীমা। লেনিন বলেছিলেন, উইদাউট আইডেন্টিফাইং হু আর আওয়ার ফ্রেন্ডস অ্যান্ড হু আর আওয়ার এনিমিজ, উই ক্যানট ওয়েজ আ রেভলিউশন। রুশ বিপ্লবের সময় তিনি শ্রেণীশত্রু নির্ধারণ করেছিলেন এইভাবে: অভিজাত সামন্ত শ্রেণী ও বুর্জোয়া শ্রেণী, ধনী কৃষক বা কুলাক ও সাম্রাজ্যবাদী শক্তি, আর বন্ধুরা ছিলেন শ্রমিক, দরিদ্র কৃষক, সৈনিক ও নিপীড়িত জনগণ। মাও এই ধারণাকে আরও বিস্তৃত করে চীনের প্রেক্ষিতে বলেন, হু আর আওয়ার এনিমিজ, হু আর আওয়ার ফ্রেন্ডস, দিস ইজ দ্য কোয়েশ্চেন অফ দ্য ফার্স্ট ইম্পর্টেন্স ফর দ্য রেভলিউশন। মাও শ্রেণী নির্ধারণ করেন উপনিবেশ ও আধা সামন্ত সমাজের প্রেক্ষিতে। তিনি বলেন, চীনে সাম্রাজ্যবাদ, সামন্তবাদ ও আমলাতান্ত্রিক পুঁজিবাদী হল প্রধান শত্রু। অন্যদিকে বিপ্লবের বন্ধুরা হল শ্রমিক, কৃষক, শহর মধ্যবিত্ত ও জাতীয় পুঁজিবাদী শ্রেণী, যারা বিদেশি সাম্রাজ্যবাদের বিরুদ্ধে জাতীয় মুক্তি সংগ্রামে অংশ নেয়। এই শিক্ষাই আমাদের পথ দেখায়, ভারতের মতো আধা উপনিবেশিক, আধা সামন্ত সমাজের শ্রেণীসীমা বুঝতে শুধু অর্থনৈতিক নয়, রাজনৈতিক বাস্তবতাকেও বিবেচনা করতে হয়। ৪.
ভারতের প্রেক্ষিতে শ্রেণী শত্রু ও বন্ধুর সীমারেখা। ভারতের শ্রেণী সংগ্রামের ইতিহাস শুরু হয় ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের হাত ধরে। ইংরেজ পুঁজিবাদ ভারতে প্রবেশ করে, দেশীয় সামন্তবাদী কাঠামোর সঙ্গে আপোষ করে। এর ফলে জন্ম নেয় এক মিশ্র শোষণ ব্যবস্থা, সাম্রাজ্যবাদ যোগ সামন্তবাদ যোগ দেশীয় পুঁজিবাদ। ঔপনিবেশিক যুগে শত্রু ও বন্ধু। শত্রু ইংরেজ সাম্রাজ্যবাদ, জমিদার ও মহাজন শ্রেণী, দেশীয় বুর্জোয়া যারা সাম্রাজ্যবাদের সঙ্গে যুক্ত ছিল। বন্ধুরা ছিলেন কৃষক, ক্ষেত মজুর, শ্রমিক, ক্ষুদ্র চাষি, দেশপ্রেমিক মধ্যবিত্ত ছাত্র যুবক যারা ব্রিটিশ বিরোধী শ্রেণী ছিলেন। এই সময়ের বিপ্লবী দলগুলি সিপিআই, তেভাগা আন্দোলন, তেলেঙ্গানা সংগ্রাম এই সীমারেখাকে ভিত্তি করেই রাজনৈতিক কাজ গড়ে তুলেছিল। 5. স্বাধীনতার পর শ্রেণীসীমার পরিবর্তন ও বিভ্রান্তি। 1947-এ স্বাধীনতা ভারতের শ্রমিক কৃষকের জন্য প্রকৃত মুক্তি আনেনি। রাষ্ট্র ক্ষমতা গেল দেশীয় বুর্জোয়া জমিদার শ্রেণীর হাতে, যারা সাম্রাজ্যবাদী পুঁজির সঙ্গে আপোষ করল। ফলে স্বাধীনতার পরেও শ্রেণী শত্রু রয়ে গেল। দেশীয় পুঁজিবাদী শ্রেণী, সামন্ত অবশেষ এবং বহুজাতিক সাম্রাজ্যবাদী শক্তি। রাষ্ট্র এই শ্রেণীসমূহের স্বার্থ রক্ষার যন্ত্রে পরিণত হল। মার্ক্সীয় বিশ্লেষণে তাই দেখা যায় ভারতের স্বাধীনতা রাজনৈতিক হলেও অর্থনৈতিক ও শ্রেণী মুক্তির নয়। বন্ধু শ্রেণী হল শ্রমিক, কৃষক, ক্ষেত মজুর, ছাত্র, নারী ও প্রান্তিক জনগণ, জাতীয় সম্পদের সমাজতান্ত্রিক বন্টনের পক্ষে শক্তি। শত্রু শ্রেণী হল দেশীয় বড় পুঁজিপতি, কর্পোরেট শ্রেণী, জমিদার অবশেষ, আমলাতান্ত্রিক শ্রেণী যারা রাষ্ট্রের কাঠামো ব্যবহার করে শোষণ চালায়। 6. শ্রেণী শত্রু ও বন্ধু নির্ধারণে বিভ্রান্তির উৎস। সংস্কারবাদ ও সাংসদীয় বাম রাজনীতি বিপ্লবী সীমারেখা অস্পষ্ট হয়ে পড়ে যখন শ্রমিক আন্দোলনকে সাংসদীয় প্রতিযোগিতার মধ্যে সীমিত করা হয়। শোষক শ্রেণীর সঙ্গে সহযোগিতা বা মিলনরেখা তৈরি করা শ্রেণীসীমাকে দুর্বল করে দেয়। 2. জাত, ধর্ম ও জাতীয়তার বিভাজন। ভারতের শ্রেণীসীমা প্রায়শই ধর্ম বা জাতীয় বিভাজনে ঢাকা পড়ে যায়। শাসক শ্রেণী ইচ্ছে করেই সাম্প্রদায়িকতা ব্যবহার করে শ্রেণী সংগ্রাম থেকে জনগণকে দূরে রাখে। 3. ভোক্তা সংস্কৃতি ও কর্পোরেট মিডিয়া। পুঁজিবাদ নতুন আকারে জনগণের চেতনা নিয়ন্ত্রণ করছে বিজ্ঞাপন, ভোগবাদ ও তথ্যযুদ্ধের মাধ্যমে। শ্রেণী চেতনা দুর্বল হচ্ছে। মানুষ ভাবছে সে মধ্যবিত্ত, কিন্তু বাস্তবে সে শোষিত শ্রমজীবী শ্রেণীরই অংশ। 7. শ্রেণী সংগ্রাম ও ঐক্যতা, বন্ধু শ্রেণীর সঙ্গবদ্ধতা। বিপ্লবী রাজনীতির উদ্দেশ্য কেবল শত্রু চিহ্নিত করা নয়, বরং বন্ধু শ্রেণীকে ঐক্যবদ্ধ করা। মার্কস, লেনিন ও মাও সকলেই বলেছিলেন, দ্য ওয়ার্কিং ক্লাস অ্যালোন ক্যানট উইন উইদাউট অ্যালাইজ। ভারতের মতো সমাজে শ্রমিক কৃষক ঐক্যই শ্রেণী শত্রুর বিরুদ্ধে প্রধান অস্ত্র। এর সঙ্গে যুক্ত হতে হবে ছাত্র যুব আন্দোলন, নারী আন্দোলন, সংস্কৃতি ও বন্দিজীবী আন্দোলন, যাতে সমাজের সমস্ত শোষিত শ্রেণীর ঐক্যবদ্ধ ফ্রন্ট গঠিত হয়। 8. শ্রেণী চেতনা ও সাংস্কৃতিক সংগ্রাম। শ্রেণী সংগ্রাম কেবল অর্থনৈতিক ক্ষেত্রের লড়াই নয়, এটি একটি চেতনার সংগ্রাম। শাসক শ্রেণী তার আদর্শ, ধর্ম, শিক্ষা ও সংস্কৃতির মাধ্যমে জনগণের মস্তিষ্ক দখল করে রাখে। সুতরাং শ্রেণীবন্ধুদের লড়াই মানে কেবল মজুরি বৃদ্ধির দাবি নয়, বরং এমন এক সংস্কৃতি বিপ্লব যা মানুষকে তার প্রকৃত অবস্থান বুঝতে সাহায্য করবে। শ্রেণী চেতনা ছাড়া শ্রেণী সংগ্রাম অন্ধ, শ্রেণী সংগ্রাম ছাড়া শ্রেণী চেতনা নিষ্ক্রিয়। 9. সমকালীন বিশ্বের শ্রেণীসীমার নতুন চেহারা। আজকের বিশ্বে পুঁজিবাদ বহুজাতিক রূপ নিয়েছে। ডিজিটাল অর্থনীতি, গিগ ওয়ার্কার, প্রাইভেটাইজেশন, ফাইন্যান্স ক্যাপিটাল এগুলো শ্রেণী সম্পর্ককে নতুন আবরণে ঢেকে দিচ্ছে। কিন্তু মূল বিরোধ অপরিবর্তিত, শ্রম ও পুঁজির বিরোধ। আজকের শ্রেণী শত্রু হল বহুজাতিক কর্পোরেশন, আর্থিক পুঁজির দালাল রাষ্ট্র, ধর্মীয় ফ্যাসিস্টবাদী শক্তি যারা পুঁজির রক্ষা কবচ। আজকের শ্রেণীবন্ধু হল সংগঠিত অসংগঠিত শ্রমিক, কৃষক ও গ্রামীণ শ্রমজীবী মানুষ, বেকার যুবযুবতী মহিলা ও প্রান্তিক জনগোষ্ঠী যারা শোষণমুক্ত সমাজের জন্য সংগ্রাম করছে। 10. বিপ্লবীর অনকৌশল শ্রেণীসীমা স্পষ্ট করাই মুক্তির পথ। বিপ্লবের প্রাথমিক শর্ত হল কে আমাদের বন্ধু, কে আমাদের শত্রুতা স্পষ্টভাবে জানা। এই জ্ঞানই রাজনৈতিক কৌশল নির্ধারণ করে। মাও সেতুং বলেছিলেন, টু ডিস্টিংগুইশ রিয়েল ফ্রেন্ডস ফ্রম রিয়েল এনিমিজ ইজ দ্য ফার্স্ট স্টেপ টুয়ার্ডস ভিক্টরি। ভারতে আজ শ্রমিক কৃষক আন্দোলনের পুনরুজ্জীবনের জন্য প্রয়োজন শ্রেণীসীমার পুনর্নির্ধারণ, রাজনৈতিকভাবে শ্রমজীবী জনগণের ঐক্য ও সাংস্কৃতিকভাবে শ্রেণী চেতনার বিকাশ। উপসংহার: শ্রেণীশত্রু ও বন্ধুর সীমারেখা নির্ধারণ কোনো কৌশলগত খেলা নয়, এটি ইতিহাসের মৌলিক সত্য। যতদিন উৎপাদনের মাধ্যম ব্যক্তিগত মালিকানায় থাকবে ততদিন সমাজে শ্রেণী থাকবে, আর যতদিন শ্রেণী থাকবে ততদিন থাকবে শ্রেণীশত্রু ও বন্ধুর সীমারেখা। আমাদের কাজ হলো সেই সীমারেখাকে চিনে নেওয়া, শুধু চিনে নেওয়া নয়, বরং শোষক শ্রেণীর বিরুদ্ধে ঐক্যবদ্ধ সংগ্রামের পথে শ্রেণী বন্ধুদের ঐক্যবদ্ধ করা। যখন এই সীমারেখা স্পষ্ট হয় তখনই সম্ভব প্রকৃত মুক্তি।
শ্রমিক কৃষকের ঐক্যে সমাজতান্ত্রিক বিপ্লবের পতাকা তলে। প্রত্যেক শ্রেণী সংগ্রাম শেষ পর্যন্ত রাজনৈতিক সংগ্রাম। কার্ল মার্কস। এবং এই রাজনৈতিক সংগ্রামের প্রথম পাঠ শ্রেণী শত্রু ও বন্ধুর মধ্যে সীমারেখা স্পষ্টভাবে নির্ধারণ করা।